টিম ভালোবাসার মরশুম। মা কঙ্কালীতলার মন্দির দর্শন, সাথে বোলপুর শান্তিনিকেতন ভ্রমণ, এই হচ্ছে আজকের মিনি ব্লগের কনসেপ্ট। চলুন শুরু করি আজকের মিনি ব্লগটা। আজকের জার্নি যেহেতু বাইকে করব, সকাল 7টার মধ্যেই বেরিয়ে পড়ি আমরা দুজনে। গুগল ম্যাপ ফলো করে আমাদের যাত্রাটা শুরু হয়ে যায়। এইভাবেই 92 কিলোমিটার আমরা বাইকে রান করে পৌঁছে গেলাম কঙ্কালীতলার মন্দিরে। সেখানে মায়ের পুজো দিব, তাই ডালা নিয়ে জুতো জমা রেখে চলে যাই লম্বা লাইনে। ওখানে আমাদের ভালোবাসা মরশুমের শ্রোতা বন্ধু সৌম্যদীপের সাথে দেখা। আসলে আমাদের প্ল্যানিংটা হুট করেই হয়। সৌম্যদীপ এসেছিল তারাপীঠের মন্দিরে পুজো দিতে, তাই জানতে পারায় আমরা হুট করেই প্ল্যান করে নিই যে একসাথে সবাই মিলে দেখা করব। মন্দিরের চারিপাশটা লাইনে যখন দাঁড়িয়েছিলাম তখন দেখছিলাম। এইভাবে একটু একটু করে লাইন এগোলে আমরা পৌঁছে যাই মন্দিরের ভেতরে। সেখানে মায়ের কাছে আমাদের নামে পুজো দিয়ে মঙ্গল প্রার্থনা করে বেরিয়ে যাই একটু চারিপাশটা ঘুরতে। ওখানে অনেক রকমের স্টল বসেছিল, হস্তশিল্পের কাজেই যেন চারিদিকটা কত সুন্দর ভরে আছে। সেখানে ঘুরতে ঘুরতেই হুট করে চোখে পড়লো তাদের ট্র্যাডিশনাল ডান্সটা। তখনই আমাকে ডাকছিল ডান্স করার জন্য, কিন্তু আমি যাইনি। আমি দেখছিলাম আর উপভোগ করছিলাম। এরপরে চলে যাই ভৈরব বাবার মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের কারুকার্য অসাধারণ। যেহেতু বাবার কাছে পুজো দিব, এখান থেকে ডালা নিয়ে চলে যাই বাবার মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরটাও অত্যন্ত সুন্দর। পুরোহিত মশাই সত্যি খুব সুন্দরভাবে পুজো দিয়ে দিচ্ছেন। আমরা মন ভরে বাবাকে পুজো দিতে পারলাম, আর বাবার কাছে চাইলাম সবাই যেন খুব ভালো থাকে। এইভাবে সময় ধরে বাবার কাছে পুজো দিতে পারবো সত্যিই ধারণা ছিল না। মনটা ভরে গিয়েছে এভাবে বাবার কাছে পুজো দিতে পেরে। এরপরে আমরা ওয়েট করছিলাম আরো দুটো সঙ্গীত। ওরা চলে আসলে আমরা ব্রেকফাস্ট সারতে যাই। দীপ বলবে কেমন করেছে। তারা মোহিনী বলবে, পরে বলবে, এখন বলতে মুশকিল আছে। এত খিদে পেয়েছিল, তার মাঝে ভালো খাবারটা সত্যি ওখানে পেলাম না। তাই আর কি করব, ওর মাঝেই মজা করছিলাম। এরপরে আমরা বাইকে আর ওরা 4 জনা মিলে টোটোয় করে চলে গেলাম সোনাঝুরির উদ্দেশ্যে। সোনাঝুরিতে গিয়ে মেয়েদের মন ভরে যাবে। এত ব্যাগ আর জুয়েলারির কালেকশন আছে ওখানে। এরকম জুয়েলারি আর এই রকমের ব্যাগ অনেকেই পছন্দ করে। আমিও নিয়েছি ওখান থেকে ব্যাগ। ঘুরতে যাব অথচ কিনবো না, এটা হতে পারে না। সোনাঝুরি হাটের মধ্যে অনেক রকমের কালেকশনের স্টল বসেছিল। আর এই সুন্দর শোপিসগুলো কাঁচা পিতল দিয়ে গড়ে তোলা। এগুলো সম্পূর্ণই হাতের কাজ। এগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর ওরা কিছু শপিং করছিল, সাথে আমিও এদিকে শপিং সারছিলাম। এরপরে কেনাকাটা হয়ে গেলে পরে আমরা একটু বসে গল্প করছিলাম। এরপরে চলে যাই শালবনীতে, সেখানে আমরা একটু ঘুরলাম। এরপর আমরা সকলে মিলে লাঞ্চ সারতে চলে যাই রাম শ্যাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। ওখানে গিয়ে আমরা সকলে থালি অর্ডার দিলাম। খুব সুন্দর এখানকার পরিবেশটা, সাথে প্রত্যেকটা খাবারই খুব সুন্দর। এই থালির মধ্যে যতগুলো ডিশ দেখতে পাচ্ছেন সবগুলোই আপনারা পেয়ে যাবেন এই থালিটা অর্ডার দিলে পরে। আর ওনারা এখানে আনলিমিটেড প্রোভাইড করেন থালির খাবারগুলো। আর তার সাথে এখানে চিকেন বা মাটন যে যেটা নিবে সেটা তাকে এক্সট্রা পে করতে হবে। তো আমরা থালির সাথে মাটন হান্ডি অর্ডার দিয়েছিলাম। খুব টেস্টি ছিল প্রত্যেকটা খাবারই। সাথে এখানকার প্রাকৃতিক পরিবেশটাও ছিল খুব সুন্দর। ওখানে একটা বাচ্চার সাথে আমার দেখা হয়ে যায়। তার সাথে একটু আলাপ পরিচয় করব না, এটা হতে পারে? তো চলে গেলাম বাচ্চাটার কাছে একটু আলাপ জমাতে। ভালোবাসার মৌসুম চ্যানেলের অডিও স্টোরির শ্রোতা বন্ধু আমরা। এইভাবে যে গল্প শুনেও বন্ধুত্ব হয়ে যেতে পারে এটা কখনোই ধারণা ছিল না। আর এইভাবেই গল্প শুনতে শুনতে আমরা ভালোবাসা মরশুমের একটা শ্রোতা বন্ধুর টিম হয়ে গেলাম। এরপরে চলে গিয়েছিলাম আমরা কোপাই নদীটি দেখতে।
এইভাবেই আনন্দ করতে করতে আমরা কিভাবে শান্তিনিকেতন বোলপুরে সবাই মিলে সময় কাটিয়ে ফেললাম, সাথে একটা নতুন বন্ধুকে আমাদের মাঝে পেলাম। আর আমাদের বাড়ি সকলের এত দূরে হওয়া সত্ত্বেও হঠাৎ প্ল্যান করে দেখা করার ইচ্ছেটা পূরণ করতে পারলাম। এটা আমাদের কাছে অনেক বেস্ট মোমেন্ট। তবে হ্যাঁ, শেষে একটা কথা বলতে চাই, আমরা ভালোবাসার মরশুমের শ্রোতা বন্ধু কিন্তু কম নয়। আরও অনেক ফ্রেন্ড আছি আমরা, যাদের অনেক দূরে বাড়ি। তাদের সকলের সাথে এভাবে একদিন আমরা মিট করব, আর এইভাবেই আমরা সকলে মিলে ভীষণ এনজয় করব। আজকের ভিডিওটা এইটুকুনি। ভালোবাসা মরশুম অডিও স্টোরির শ্রোতা বন্ধু হয়ে আমরা সকলকে জানাই শুভরাত্রি, টাটা।